প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, দূরের এবং কাছের বন্ধুদের জানাচ্ছি আবারও স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। তো কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, আর অবশ্যই ভালো থাকবেন। তা আজকে দেখুন নতুন একটা রেসিপি নিয়েছি। এটা শুধুমাত্র সবজি দিয়ে তৈরি করেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন, এবং ট্রাই কিন্তু অবশ্যই করে দেখবেন। কারণ এই সবজিটা একবার রান্না করলে যখনই নিরামিষের দিন হবে, মানে সবজি খাওয়ার দিন হবে বা সবজি খেতে ইচ্ছে করবে, কিন্তু এটা দারুণ লাগবে। খুব একটা মশলা বেশি না, জাস্ট এটা মানে এত অসাধারণ হয়, খাওয়ার পরে তখনই বুঝতে পারবেন। যাই হোক, তো কীভাবে আমি তৈরি করেছি সেটা একবার দেখতে থাকুন। এখানে প্রথমে আমি ছোট ছোট আলু নিয়ে এসেছি, এখনই পাওয়া যায় এই সময়টায়। তো আমি মাঝারি সাইজের আলুগুলো আলাদা করে রাখছি আলুর দম বানানোর জন্য, আর যেগুলো একদম ছোট সেগুলো আমি সবজিতে দেওয়ার জন্য ছাড়িয়ে নেব। তো এখানে দেখুন মাঝারি সাইজটা আমার ছাড়ানো হয়ে গেছে। তো এটা প্রথমে ভালোভাবে ধুয়ে নেবেন জলে ভিজিয়ে রেখে, যতক্ষণ রাখতে পারবেন ততই ভালো। তারপর পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি সেদ্ধ করে নিই। আমি সবসময় ছোটো আলুটা এরকমই করেই রান্না করি। তো সেদ্ধ করার পরে ছাড়ালে আর হাতগুলোও কালো হবে না, কারণ নতুন আলু ছাড়াতে গেলে অনেক সময় হাতটা কালো হয়ে যায়। তো এবার আমি আলাদা আলাদা করে নিয়েছি। এবার দেখুন বেগুন কেটে নিয়েছি বড় বড় করে, একদম বড় বড় কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই দিকে দেখুন আমি তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো বেগুনটা আমি ভালোভাবে মাখিয়ে একদম প্রত্যেকটা লাল করে ভেজে তুলব। প্রত্যেকটা বেগুন লাল করে ভেজে ভেজে তুলে নেব। তো যেটা বলছিলাম, সবজি খাওয়ার মন হলে এই সময়টায় মানে বিভিন্ন ধরনের সবজি থাকে, তো এইগুলো দিয়ে এরকম করে রান্না করে দেখবেন, মানে এটা জাস্ট ফাটাফাটি একদম হয় সবজিটা। তো আমি এই সময়টায় কিন্তু এটা খেতে ভালো লাগে। তবে এই একই ধরনের রান্না কিন্তু আমি শিমদানা দিয়ে করেছিলাম, গত বছরেই মনে হয় করেছিলাম, দেখে নিতে পারেন ইচ্ছে হলে। তো যখন শিমদানা পাওয়ার সময় হয়নি এখনও, সেটা আমি আলু দিয়ে করেছি। দেখুন ওই মাঝারি সাইজের আলুটা দিয়ে এদিকে আলুর দম হয়ে গেছে। আমি আলুর দমের মধ্যে ধনেপাতা দিয়ে রেখে দিয়েছি। এটা আমি যেদিন কচুরি করলাম, মানে কড়াইশুঁটির কচুরি, ওটা আপনাদেরকে আমি দিইনি ভিডিওটা, জাস্ট একটা শর্টস দিয়েছিলাম। তো ওই আলুর দমটা ছেলে বলছে পাতলা হয়েছে, আমি বলছি না, এটা একটু ঠান্ডা হলে ওটা ঘন হয়ে যাবে, কারণ এখানে এই কাজু কিশমিশ বাটাটা পড়েছে, তো ওটা কিন্তু একটু ঠান্ডা হলেই ঘন হয়ে যায়। তো এই দেখুন এখানে বেগুনটা প্রায় লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিয়ে অল্প অল্প করে সবকটা ভেজে তুলব। এবার অন্যগুলো মাখাগুলো সাইডে সরিয়ে আমি ভাজাগুলো তুলে নিয়ে আবারও কয়েকটা বসিয়ে দিচ্ছি। এবারে সবকটা ভাজা তোলা হয়ে গেছে। এবারে দেখুন আমি ওই তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দেখুন একটা শিমকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। দুপাশের আঁশগুলো কিন্তু অবশ্যই ফেলবেন, না হলে কিন্তু শিমটা খেতে ভালো লাগে না, মানে শক্ত থাকে। তো পাঁচফোড়নের মধ্যে আমি প্রথমে শিমটা ভালোভাবে ভেজে নেব। তো ওখানে পাশে দেখতে পেয়েছেন আমি কিন্তু টমেটো নিয়ে নিয়েছি, বড় বড় দুটো টমেটো টুকরো করে নিচ্ছি। অবশ্যই কিন্তু দানা ফেলে রান্না করবেন টমেটোটা, কারণ দানাটা খুব ক্ষতি করে। আর আমার বাড়িতে এমনিতে টমেটো আমি আনি না, কিন্তু এই তরকারিতে টমেটোটা না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না। টমেটো দিলে এই তরকারিটা কিন্তু বেশ একটা টেস্ট হয়। যাই হোক, শিমটা ভাজা হয়ে গেল। এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে এবার আমি দিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা অবশ্য ভাজতে লাগে না, এটা যখন মশলা কষাবো তখন টমেটোটা মানে কষে গেলেই হয়ে যাবে। টমেটোটা যত ভেঙে যাবে তত ভালো হবে। এবার আমি সামান্য আদা দিয়ে দিলাম, খুব সামান্য দিলেও হয়ে যাবে। এবারে দেখুন আদাটাকে আমি একটু মিক্স করে দিচ্ছি।
সবজির সাথে। তো সবজি এখানে আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন, কিন্তু আমার কাছে শিম আর টমেটোই দিয়েছি, বেগুন, শিম, টমেটো। এবারে আমি দেখুন এই আলুটা, ছোট আলুটা, এটা আমি একটু হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দেব। মানে একদম পুরোটা মানে মেখে নেব না, কিছু কিছু ভাঙা রাখবো, মানে একটু হাফ ভাঙা হাফ মাখা ওরকম দিয়েছি। এবার আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে এবার আমি দিলাম সামান্য জিরে গুঁড়ো। এবার জিরে গুঁড়োটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এতে নুন দিয়েছি, নুন দেওয়া হয়েছে। নুনটা অবশ্যই আন্দাজ মতো দেবেন, আপনারা যেমন নুন খেতে চান সেভাবেই। তারপরে এভাবে জলটা দিলাম পরিমাণ মতো, জলটা দিয়ে ভালোভাবে ফুটতে দিয়েছি। তো ফোটা হয়ে গেছে, আমি 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে ফুটে গেছে, শিমটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তখনই আমি ভাজা বেগুনটা দিয়ে দিলাম। এই ভাজা বেগুনটার জন্য মানে তরকারির স্বাদটাও পাল্টে যায়। আর ওই আলুটা যে ভেঙে দিলাম, নতুন আলুটা, ছোট ছোট আলুটা সেদ্ধ করে, ওটাও এক ধরনের টেস্ট হয়। তো তরকারির গন্ধ, স্বাদ এটা যদি রান্না করেন তবেই বুঝতে পারবেন। তো একবার হলো অন্তত এই ছোট আলুটা থাকতে থাকতে ট্রাই করতে পারেন। আর যদি ছোট আলু ইচ্ছে না হয় তো নতুন আলু, বড় আলু দিয়েও কিন্তু করতে পারেন, একই রকম টেস্ট থাকবে। এবারে দেখুন ফুটে গেছে, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। তো এই তরকারিটা আমি বারবার বলছি একটু রান্না করে দেখবেন, কিন্তু অবশ্যই আমি যেভাবে করেছি এটা খেতে খুব ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ। আর একটা লাইক করে দিন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করুন, কমেন্ট করুন। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আর সবজি খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক দরকার। অনেকে আছে সবজিটা পছন্দ করে না, কিন্তু আমি খুব ভালোবাসি।